দীপা অ্যাসিস্ট্যান্ট, দীপা অ্যাসিস্ট্যান্ট, শুনছো? দীপা অ্যাসিস্ট্যান্ট, এই তো খালি ভয় পাইয়ে দাও। যেগুলো আনতে বলেছিলাম এনেছো? ইয়েস ম্যাম। শোনো, যেটুকু বলেছি শুধু সেইটুকুই বলবে। একটা বাড়তি কথা যদি বলেছো নম্বর কেটে নেবো কিন্তু। চুপ। আগে আন্টিবানের মুখে হাসি ফোটাবে, তারপর বাকি কাজ। দেখো না মানুষটা কেমন পাথর প্রতিমা হয়ে গেছে। সত্যি বাবা, আমি অনেক সাপ নেউল দেখেছি, কিন্তু সাপ নেউলের এরকম ভালোবাসা কখনো দেখিনি আগে। নিজেই বকছে, নিজেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বাক্স গুছিয়ে, আবার নিজেই কি সব দিয়ে যাচ্ছে আপনাকে। আন্টিমান, দেখুন দেখুন, বাবা কাল আপনাকে বকেছে বলে আপনার জন্য কি সব দিয়ে গেছে। আমাদের বাবা যেন কলেজে পড়া চকলেট বয়। কি দিয়ে গেছে? টানটানা, গোলাপ ফুল আর কার্ড। এটা তোমার বাবা দিয়ে গেছেন? হ্যাঁ মা, বাবা যতই তোমার উপর রাগ করে থাকুক না কেন, আসলে তো তোমাকে ভীষণ ভালোবাসে, তাই না? যতই আমি রাগ করি, অনুরাগে ততই মরি। মাথা বলে তোমায় ছেড়ে থাকতে পারি, কিন্তু মনের চোখে চারদিকে শুধুই অবলা সুন্দরী। এই কটা দিন তুমিও না হয় আমায় খুঁজো, টুকটুকে ওই গোলাপখানি তোমার মাথার খোপায় গুঁজো। তোমাকে দেখে মনে হচ্ছে আজ তোমার পাশে নিজেকে কিরকম একটু বেমানান লাগছে। হ্যাঁ গো, কি আন্টিমান, কেমন লিখেছে? হ্যাঁ মা, বাবা নিজেও ভীষণ কষ্ট পাচ্ছে। জানি না আমার কপালে কি আছে। আমি এই সংসারে থাকি বা না থাকি, আমার বিশ্বাস আমার সোনামা আমার এই সংসারটাকে মায়ার বাঁধনে জড়িয়ে রাখবে। আপনার সোনা মা কি করবে জানি না, তবে এই অপু সব সময় তার আন্টিমানের আদেশ মেনেই পথ চলতে চায়। আমার সোনামা। বলছে শেষদা ভাই আজ কিন্তু চিড়ের পোলাও খেতে চেয়েছে। ও খুশি, তোমার শেষদা ভাই কিন্তু পেঁয়াজ ছাড়া চিড়ের পোলাও খাবে। হ্যাঁ গো হ্যাঁ, আমি আলাদা করে পেঁয়াজ ছাড়াই চিড়ের পোলাও রেখে দিয়েছি। ঝামেলার আর শেষ নেই। খুশি, আবার এরকম বলছো? বলছি না এটা মাসিমণির হুকুম। বর্দি ভাই, বলছি বর্দা ভাইয়ের রুটি তরকারিটা? ও বললো ওর খুব তাড়া আছে গো, তাই দোকানে খেয়ে নেবে, তাই টিফিন কৌটোতে গুছিয়ে দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে। আর আমি কি খাবো? বলছি আমি এই কচুরি আর তরকারি খাচ্ছি। হ্যাঁ কচুরি? এই আমিও না কচুরি তরকারি খাবো। ডিমের পোচও তো আছে দেখছি, একটা ডিমের পোচ খাই আমি। এই আর ওখানে কি রান্না হচ্ছে? চিড়ের পোলাও? এই আমি না একটু পোলাও খাবো। বাবা, এই পুচকি পেটটার মধ্যে কত কিছু ঢোকাবে তুমি, পুচুস না?
একদম চুপ। হ্যাঁ শোনো, মাসিমণি এই সংসারের হালটা ধরেছিল বলে না এই সকালবেলা আমরা এত ভালো ভালো খাবার সব পাচ্ছি। হ্যাঁ, তা না হলে তো ওই রোজ রোজ থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর রুটি আর তরকারি খেতে হতো, অসহ্য। বেশি লোভ করো না পুজো শোনা, এরপরে হয়তো দুবেলা উপোস করে থাকতে হবে। উপোস করে থাকবো মানে? খাবো কখন? খাবে না? খাবো না? এই এত ভালো ভালো সব খাবার রান্না হয়ে যায় আর আমি খাবো না? শোনো, মাসিমণি আছে বলে না এই সমস্ত ভালো ভালো খাবার মানে দেশি বিদেশি খাবার আমরা একসাথে পাচ্ছি। হ্যাঁ সত্যি তো। হরেক রকম খাবারের কি দারুণ গন্ধ বেরিয়েছে। দারুণ ব্যাপার তো। হ্যাঁ, ও মা, খাবার সব রেডি, টেবিলটা একেবারে সুসজ্জিত। সবই মাসিমণির আইডিয়া। হ্যাঁ সেই তো আন্টিটু ছাড়া কারি বা এরকম আইডিয়া হতে পারে। হ্যাঁ রে অপু, বলছি মা আদৌ দুধমুড়িটা খেয়েছে তোরে? কি জানি দিদি ভাই, বললো তো যে রেখে যাও। শোন না, আমি বরং একবার ওনার ঘরে গিয়ে দেখে আসি উনি খেয়েছেন কিনা, আর চা খাবেন কিনা সেটাও জিজ্ঞেস করে আসছি। বলছি দীপু, তোমাকে কি খেতে দেবো গো? যা খুশি দাও বড় বৌদি, আমার কোনো খাবারেই আপত্তি নেই। আমার কাছে না সব খাবার সমান। মা আমাকে এমনই শিখিয়েছে ছোট থেকে। এখন থেকে মাসিমণির শেখানোগুলো শিখে নে রে দীপু, কারণ এখন থেকে তো এই সংসার আমার দায়িত্বে। সব খাবার সব সময় সমান হয় না রে দীপু, ভালো লাগা মন্দ লাগা বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? কে কেমন খাওয়া দাওয়া হচ্ছে সবার? একদম জমে গেছে। আমি তো কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। তা না হলে তো ওই রোজ রোজ রুটি আর তরকারি খেতে হয়। কি বলো তো মেজো বৌমা, সংসার চালাতে গেলে সংসারের লোকেদের মানসিকতাও বুঝে নিতে হয়। কে কিসে খুশি হবে, কার কি খেতে ভালো লাগে সেটা ভাবনা চিন্তা করতে হবে না? যে যাতে খুশি হয় সেটাই তো খেতে দিতে হয়। রোজ রোজ নতুন নতুন খাবার যা খুশি দিয়ে দিলে তো হবে না, তাই না? একদমই তাই, আপনার থেকেই তো সংসার চালানো শিখতে হবে আন্টিটু। কি বুদ্ধি আপনার! বাবা, আজকে তো এলাই আয়োজন। সবই মাসিমণির হাত যশ। খা খা, ভালো করে খা, এবার থেকে রোজ ভালো ভালো নিত্য নতুন খাবার খেতে পাবি সবাই। সত্যি, তাদের সংসার খরচের বাজেটটা যতই বেড়ে যাক না কেন, তাই না আন্টিটু? আন্টিটু, আপনি যদি আমায় প্রথম থেকে বৌমা হওয়া ট্রেনিং দিতেন না, ও কিন্তু এতটা গেচো হতো না। আন্টিটু, আপনি কিন্তু একদম পাক্কা শাশুড়ি হবেন। নীলুর বউকে একবারে শুদ্ধ দেশি ঘিয়ে ভাজা বৌমা তৈরি করতে পারবেন। আহা আহা, ষাট ষাট, জল খাও জল খাও। আন্টিটু, আপনি একটা পুরীর লাঠি হাতে নিয়ে দাঁড়াবেন আর নীলুর বউকে মানুষের মতো মানুষ করবেন, ট্রেনিং দেবেন। বাবা তো বাজে বকো কেন? এই দাঁড়ান দাঁড়ান, কি করছেন বসছেন কেন? কেন কি করব? ওমা দাঁড়ান, আপনি এক্ষুনি বসতে পারবেন না। সে কি বসতে পারবো না কেন? আরে দাঁড়ান দাঁড়ান, আমি সবার সঙ্গে আপনার একটা ছবি তুলে দিই। একটু বাড়ির কর্তি মুখ করে দাঁড়ান দেখি। দাও ফোনটা দাও। উফ বাবা, এবার আমি বসি। দাও দাও বড় বৌমা, আমাকে খেতে দাও, বেশি বেশি করে দেবে কিন্তু। অপু শোনো, তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না। লুচি আরো দুটো দাও, আর ডিম দেবে, দুটো ডিম। মিষ্টি যা, মিষ্টি তো ব্যবস্থা করা হয়নি আজকে। ঠিক আছে, কালকে মিষ্টিও থাকবে খাবার সঙ্গে। তার বদলে আমাকে দুটো কলা দিয়ে দাও, কেমন?
কি বড় বৌদি, তুমি আন্টি টুকে দিয়ে এত বড় পাপ করাচ্ছ? মানে? আরে বাবা, আন্টি টু তো মায়েরই মতো। আর মা কি কখনো ছেলে মেয়েদের আগে খেয়ে নিতে পারে? আন্টি ওয়ানকে কখনো দেখেছো উনি আমাদের আগে খেতে বসে গেছেন? উনি সবাইকে খাইয়ে তারপরেই খেতে বসতেন। আমি যতই এবাড়ির ছেলে মেয়েদের একসঙ্গে খেতে বসার নিয়ম তৈরি করি না কেন, উনি তো সবাইকে খাইয়েই খেতে বসতেন। আন্টি টু তো মায়েরই মতো, তাই না আন্টি টু? আমরা মানে আপনার ছেলে মেয়েরা আগে ফটাফট করে খেয়ে নি, তারপর আপনি খাবেন। বড় বৌদি নাও বসো। এই দিদি ভাই বস বস বস। এই যে দীপু অ্যাসিস্ট্যান্ট, নাও এই অমলেটটা তুমি খেয়ে নাও দেখি। লুচি খাও, একটা ব্রেড দিয়ে দি, খাও। আরে অপু ঠিক আছে, ঠিক আছে, আর না। আরে কিন্তু অপু এভাবে তো মাসিমণির প্লেটটা পুরো খালি হয়ে গেল। এবার মাসিমণি কি খাবে? আরে বাবা খাবে খাবে, ওনার জন্য না হয় পরে আবার বানিয়ে দেওয়া হবে। ছেলে মেয়েদের পেট ভরা মানেই তো মায়ের পেট ভরে যাওয়া, আমার মা তো তাই বলে, আন্টি মানও তাই বলে, আর আমাদের আন্টি টুও তো মায়েরই মতো, তাই না? তাই আমরা খেয়ে নিলেই ওনার পেট ভরে যাবে, আর আমরা যদি না খাই উনি কি খেতে পারবেন বলো দেখি? নাও তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও। বড় বৌদি খেয়ে নাও, দিদি ভাই তুইও খেয়ে নে। আরে বাবা তাড়াতাড়ি তোমরা সবাই খাও না, কতক্ষণ আন্টি টু না খেয়ে থাকবেন বলো তো? তুমি ইচ্ছে করে আমায় খেতে দিলে না, তাই না অপু? বদমাইশ মেয়ে কোথাকার। আমার তো মনে হচ্ছে আমি খিদে অজ্ঞান হয়ে যাব। না 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 না, আমি ঘরে যাই। এ কি কোথায় যাচ্ছেন আন্টি টু? তোমরা বরং খাওয়া দাওয়া করো কেমন, আমি একটু ঘর থেকে আসছি। এ কি নীলু, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? খেয়ে নাও। এখান থেকে পালিয়ে গেলেন কেন আন্টি টু? আপনি আন্টি মানের সংসারে ওনার জায়গা নিতে চান, তাই তো? সংসারের কর্ত্রী হতে গেলে ভাঙতে নয়, গড়তে জানতে হয়। সেটা আমি আপনাকে খুব তাড়াতাড়ি একেবারে হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়বো। ইচ্ছে করে আমায় খেতে দিল না অপু। খিদে পেট জ্বলে যাচ্ছে। আর ওই অপুর জন্য আমার খাওয়াটাই হলো না। আবার বলে কি না, ঘুম থেকে উঠে ব্রাশ করলেই আমার খিদে পেয়ে যায়। এখন আমি কি করব আমি? বিস্কুট, ঘরে বিস্কুট ছিল, আপাতত তা খেয়েই পেটের আগুনটা চাপা দি। ইস, একেবারে নেতানো, কিন্তু আপাতত এই দিয়ে কাজ চালাতে হবে। উফ,
খিদে পেয়েছে। বদ মেয়েটার জন্য খাওয়াই হলো না। তোমাকে আমি ছাড়বো না অপু। আন্টি টু আস্তে 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 আস্তে, খালি মুখে বিষম খাচ্ছেন কেন? ও না না না, বিস্কুট খেতে গিয়ে। কি বলুন তো আন্টি টু, আন্টি ওয়ান কিন্তু কখনোই এভাবে ঘরে লুকিয়ে লুকিয়ে বিস্কুট খায় না। আমার মনে হয় না কোনো মাই এরকম করে বলে, তবে যাকে কি আর করা যাবে বলুন, আপনিও তো মায়ের মতো। এই নিন, খাবারটা খেয়ে নিন। দেখুন, আপনি যা যা খেতে চেয়েছিলেন আমি সব নিয়ে এসেছি আপনার জন্য। নিন, খেয়ে নিন। কি আন্টি টু, কেমন অনুভূতি হচ্ছে? এই যে আন্টিমানকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়ে, আন্টিমান আর বাবার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়ে নিজের দিদির সংসারের ওপর ছড়ি ঘোরাতে আপনার কেমন লাগছে আন্টি টু? এরকম আগুন চোখ নিয়ে কি দেখছেন আন্টি টু? কি ভেবেছেন আপনার চাল কেউ ধরতে পারবে না? অপুর চোখে কিন্তু চালুনি ফিট করা। আপনার সমস্ত চাল অপুর এই চালুনি চোখে কিন্তু ধরা পড়ে যাবে আন্টি টু। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? কাল রাতে এই বাড়িতে কোনো চোর আসেনি আন্টি টু। বললেই হলো নাকি? বললেই হলো চোর আসেনি? আমি নিজের চোখে দেখেছি। কিন্তু পাড়ার মোড়ের কালী পুজোর প্যান্ডেলে সারা রাত লোকজন ছিল। আমি কথা বলেছি তাদের সঙ্গে। কাল রাত্রিবেলা তারা আমাদের বাড়িতে কোনো চোরকে ঢুকতেও দেখেনি আর বেরোতেও দেখেনি। তুমি তাহলে কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো? আমি নিজের হাতে দিদির ঘরের মেঝে ওই টাকাগুলো ছড়িয়ে দিয়েছি। ইয়েস, আপনি ফেলেছেন টাকা। আমি ভুল ছিলাম জানেন তো। আমি ভেবেছিলাম আপনি শুধরে গেছেন, কিন্তু না, আপনি শুধরে যাননি। আপনার মতো মানুষ কোনোদিনও শুধরে যেতেই পারে না। আপনি একই রকম আছেন। যে মানুষ কিনা নিজের দিদির শান্তি সহ্য করতে পারে না, যে মানুষ কিনা নিজের দিদির সুখে হিংসে করে, যে মানুষ কিনা টার্গেট করে নিজের দিদি জামাই বাবুর সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করে, তাকে আর কেউ বিশ্বাস করলেও অপু বিশ্বাস করে না, আর কোনোদিনও বিশ্বাস করবেও না। অপু, একদম গলা তুলে কথা বলবেন না। আপনি গলা তুলে কথা বললে কিন্তু অপু আরো গলা তুলে কথা বলবে, আর তারপর বাড়ির সবাই সব সত্যিটা জেনে যাবে। আপনি তো দারুণ পলিটিক্স জানেন আন্টি টু। কি সুন্দর পলিটিক্স করে আন্টিমানের কাছ থেকে চাবির গোছাটা হাতিয়ে নিলেন। আপনি অবশ্যই হিসেবটা আগেই বুঝতে পেরে গেছিলেন, তাই না? আপনি বুঝতে পেরে গেছিলেন যে আপনি যদি বাবা আর আন্টিমানের মধ্যে অনেক টাকা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিতে পারেন, তাহলে আন্টিমান অপমানে জর্জরিত হয়ে সংসার, চাবি, দায়িত্ব সবটা ছেড়ে দেবেন। ফালতু কথা না বলে আমার ঘর থেকে বেরিয়ে যাও। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। কোনো প্রমাণ ছাড়া। প্রমাণ করে দেব। আমি আপনার কাছ থেকে চাবিটা ফিরিয়েও নেব, আর এটাও প্রমাণ করে দেব সবার সামনে যে আপনি কত বড় খেলোয়াড়। হ্যাঁ, আর এটা অবলা মুখার্জি সোনা মা এই অপুর চ্যালেঞ্জ। আন্টি টু, আপনি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিন। আপনি জানেন না বেশিক্ষণ খাবার ফেলে রাখতে নেই। আপনি না এই বাড়ির মালকিন। অন্যদিনের মতো কিন্তু খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বেন না, রান্নাঘরে চলে আসবেন, না হলে কিন্তু।
সাপের লেজে পা দিয়েছ তুমি অপু। ছবুলে ছবুলে নীল করে দেব আমি তোমায়, একেবারে শেষ করে দেব, শেষ করে দেব। আরে আমি তো বললাম সমস্ত পেপারগুলো দীপ্যমান মুখার্জির নামে হবে, ঠিক আছে? হ্যাঁ, টোটাল ডিলটাই এক সেকেন্ড নোট করো তো। হ্যাঁ বলছি টোটাল ডিলটাই দীপুর নামে হবে। আরে দীপু আমার ছোট ভাই, মাঝে মাঝে যা যা কনস্ট্রাকশনের মালপত্র লাগবে সমস্ত পেপারগুলো দীপুর নামে হবে, বুঝতে পেরেছো? এবার ওটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ঠিক সময় মতো সুযোগ বুঝে দীপুকে দিয়ে কাগজগুলো সই করি। দিদি ভাই